রাজ্যের কোটি কোটি মহিলাদের জন্য বড় সুসংবাদ। অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে জুলাই মাসের টাকা দেওয়ার ফাইনাল তারিখ প্রকাশ। জুলাই মাসে ইতিমধ্যে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হয়েছে। তবে অনেক মহিলা জানাচ্ছে যে তারা এখনো পর্যন্ত টাকা পায়নি। যে সকল মহিলারা এখনো পর্যন্ত জুলাই মাসে টাকা পায়নি তাদের কবে টাকা দেওয়া হবে ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এছাড়াও কী কারণে টাকা দিতে দেরি হচ্ছে, কারা কারা জুলাই মাসে টাকা পাবে ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে। জুলাই মাসে যারা টাকা পায়নি তাদের কবে টাকা দেওয়া হবে, কাদের কাদের টাকা দেওয়া হবে না। এছাড়াও জুন মাসে যে সমস্ত উপভোক্তারা টাকা পায়নি তাদের বকেয়া টাকা কবে দেওয়া হবে সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওটিতে এবং আপনাদেরকে প্রমাণ সমেত দেখাবো। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। জুলাই টাকা আসেনি অ্যাকাউন্টে, কবে ঢুকতে পারে অন্নপূর্ণার টাকা নির্দিষ্ট সময় জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। পশ্চিমবঙ্গ সরকারের নতুন জনকল্যাণমূলক প্রকল্প অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জুন মাস থেকে শুরু হওয়া এই প্রকল্পের আওতায় ইতিমধ্যে বহু মহিলা উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে ৩,০০০ টাকা করে পৌঁছতে শুরু করেছে। তবে এখনও যারা টাকা পাননি তাদের জন্য আশার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। সম্প্রতি এক সরকারি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী জানান, অন্নপূর্ণা যোজনার উপভোক্তাদের তালিকা তৈরির ক্ষেত্রে সরকারের বিশেষ সতর্কতা অবলম্বন করছে। অন্নপূর্ণা যোজনার টাকা নিয়ে বিভ্রান্তির মাঝে মুখ খুললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যোগ্য প্রাপকদের আশ্বস্ত করে জানালেন বড় বার্তা। অনেকের অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকলেও বহু মহিলা এখনও টাকা পাননি। এই নিয়ে রাজ্য জুড়ে ছড়িয়ে পড়েছে ক্ষোভ ও উদ্যোগ। মাথায় হাত পড়েছে বহু উপভোক্তার। কবে অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা ঢুকবে তা নিয়েও আলোচনা শুরু হয়েছে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিতর্কে জল ঢাললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রাপকদের টাকা দেওয়ার আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী। নিয়ম মেনেই যোগ্য প্রাপকদের হাতে টাকা তুলে দেওয়া হবে বলে স্পষ্ট জানান তিনি। শুভেন্দু অধিকারী জানান, ক্ষমতায় আসার মাত্র ২ মাসের মধ্যেই প্রধানমন্ত্রী ঘোষণা মেনে অন্নপূর্ণা যোজনার মতো বড় প্রকল্প চালু করা হয়েছে। এত বড় পরিষেবা দিতে গিয়ে কিছু প্রযুক্তিগত ত্রুটি হতেই পারে বলে মন্তব্য করেন তিনি। আর সেই কারণেই কিছুটা সমস্যা তৈরি হয়েছে। বঞ্চিত মহিলাদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন, ইতিমধ্যেই পরিষেবার টাকা ছাড়া হয়ে গিয়েছে, তবে কিছু ত্রুটির কারণে তা সকলের কাছে পৌঁছায়নি। প্রশাসনকে গুছিয়ে নেওয়ার জন্য মানুষের কাছে আরও কিছুটা সময় চান তিনি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আরও বলেন, যোগ্যদের অবশ্যই টাকা দেওয়া হবে। মুখ্যমন্ত্রী আগেই বলেছিলেন, সরকারি টাকা যাতে অযোগ্য না পায় সেই দিকটাই খতিয়ে দেখবে তার সরকার। মুখ্যমন্ত্রী জানান, অন্নপূর্ণা যোজনার আওতায় আবেদন যাচাইয়ের প্রক্রিয়া এখনও চলছে। আগামী ৩০ আগস্ট পর্যন্ত সেই প্রক্রিয়া চলবে। যাচাইকরণ শেষে যোগ্য প্রত্যেক মহিলার অ্যাকাউন্টে প্রকল্পের টাকা ঢুকে যাবে। মুখ্যমন্ত্রী দাবি করেন, বর্ণ, ধর্ম বা রাজনৈতিক পরিচয় নয়, শুধুমাত্র যোগ্যতার ভিত্তিতেই এই প্রকল্পের সুবিধা দেওয়া হবে। ইতিমধ্যে অন্নপূর্ণা যোজনা নিয়ে সমস্ত সমস্যা মেটাতে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে রাজ্য। আবেদনকারীদের জন্য বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাই বা ভেরিফিকেশনের কাজ শুরু হয়েছে। যাদের ক্ষেত্রে আবেদনপত্রের স্ট্যাটাসে অ্যাপ্লিকেশন রিজেক্টেড বা আন্ডার ইনকোয়ারি ছিল তাদের ক্ষেত্রে ভেরিফিকেশন করা হচ্ছে বলে খবর। সূত্র মারফত খবর, মহিলাদের জুন ও জুলাই মাসের ২ মাসের টাকা একসাথে দেওয়া হবে।